শ্যুট করছি মানে করতে পারবো না। আমি আমার এরিয়াতে শ্যুট করতে পারবো না, মানে ওর বাবার টাকায় যেন আমি টাকা খরচ করছি। মানে ছবিটা দেখাচ্ছি ছাগলটার, জানি না ছাগলটার বাড়ি ক্যানিংয়ে আছে। সাইলেন্ট। তো একটা কথা বলি, তো তোমাদেরকে একটা, যে ছেলেটার ছবি আমি দেখাবো, নাম হচ্ছে বাপ্পা নস্কর। বাপ্পা নস্কর নাম। সে হচ্ছে বলছে আমি প্রোডাকশান নামিয়েছি, কাজ নামাতেও পারবো না। মানে আমার লাইফের পেশা এটাই, আমার কাজ এটাই, আমার পেশা, আমার রুটি রোজগার এটাই, মানে আমি করতে পারবো না। ও আবার অহংকার মারাচ্ছে মেসেজে যে আমি গিল্ডের লোক, আমি পুলিশ নিয়ে যাচ্ছি, হ্যান ত্যান। নাম হচ্ছে বাপ্পা নস্কর। ছবিটা তোমরা একটু দেখো, এই যে এই ছাগলটা, জানি না এই ছাগলটার বাড়ি কোথায়। নাম বাপ্পা নস্কর, ফেসবুকেও আছে। আমার সকালে একটা বাজে পোস্ট করেছিল ও নিজেই, আমি পোস্টটা তোমাদের দেখাবো। সেই পোস্টটার উপর ভিত্তি করে আমি কিন্তু এই পোস্টটা করেছিলাম। এক মিনিট। লিখেছে, আপনি ফের মার্কেটে ঘোরাঘুরি করছেন, আবার কেলানি খাওয়ার শখ হয়েছে, নাকি একবার কেলানি খেয়ে হজম হয়ে গেছে। এই যে এই মেসেজটা, তাই এটা বলি, এটা কোন শালা মাদার চোদ, তো জানি না এর বাড়ি কোথায়, লেখা আছে ক্যানিংয়ে। ওরা এই টিম, এটাকে চিনি না, এই ফার্স্ট ফেজ দেখলাম। এই ফেজটা তোমরা দেখতে পারো, যে লাইভে দেখাচ্ছি। তো অলরেডি এ এত মারাত্মক বদমাইশ, নোংরা নোংরা মেসেজ, নোংরা নোংরা পোস্ট করছে। এমনকি আমার নামে একটা ফেক পোস্ট করেছে কিছুক্ষণ আগে, সেটাও আমি দেখাবো তোমাদেরকে। ফেক পোস্ট করেছে, এক বিশেষ বিজ্ঞপ্তি অনুরোধ করছি বিষয়টি জানার পড়ার জন্য। মানে 14 মিনিট আগে, 1 ঘন্টা 14 মিনিট আগে মেসেজটা ফেলেছে। এই ব্যক্তির নাম বিশ্বরূপ হাজরা, বাড়ি গোবরডাঙ্গা। বিভিন্ন ছোট ছোট ছেলে মেয়েদের অ্যাক্টিংয়ের অভিনয় শখ দেখিয়ে ডেকে নিয়ে তাদের থেকে টাকা পয়সা, মেয়েদের সাথে নোংরামো করে। ভাই, তুই মেসেজটা লিখেছিস নোংরামো করে, নোংরামি ভিডিও ফুটেজ আছে তো তোর কাছে? সরে বাচ্চা, আমি লাইভে বলছি, সরে বাচ্চা, তোর কাছে ভিডিও ফুটেজটা লাইভে দেখা, ফেসবুকে পোস্ট কর। যে মেয়েটার সাথে নোংরামি করেছিস সেই মেয়েটাকে ফেসবুকে নিয়ে আয়, দেখি তোর কেমন ক্ষমতা। তো এই যে এই সুরের বাচ্চা বাপ্পা নস্কর, ঠিক আছে, তোমরা দেখো, গোবরডাঙ্গা ফেসবুক গ্রুপেই শেয়ার করেছে। তারপরে আছে, লিখেছে, কয়েক মাস আগে ধরা পড়ে লোকজনের হাতে বেধড়ক কেলানি খায়, আজ পর্যন্ত বেঙ্গলি সিনেমা জগতের সঙ্গে কোনো রকমভাবে যুক্ত নয়। তাহলে যুক্ত নয়, তোর বাপ আছে। পূজা খাটুয়া, মেসেজ করুন, ওয়াচিংয়ে নিতে পারবো না। তো সেটা বলছে আমি নাকি কোনো রিপোর্ট নেই আমার নামে, আমি বেঙ্গলি সিনেমা জগতের সঙ্গে যুক্তই না, এটা ফেক। আমার সমস্ত কার্ড থেকে ট্রেড লাইসেন্স প্রাপ্ত অফিস, সমস্ত কিছু আমার কাছে প্রমাণ আছে। আমি প্রমাণ প্রশাসনের কাছে দেখাবো, প্রমাণ আমি কোর্টে দেখাবো, তোকে না, তোর মতো ছাগলকে না। তো এই যে ছাগলটা বাপ্পা নস্কর, তারপর লিখেছে বেদরক কেলানি খাই। বেদরক কেলানিটা খেয়েছি কি কারণে সেটা তো জানি না। আমার ব্যাক সাইডে আমার পরিবারে 4 বছর ধরে পুলিশ কেস কোর্ট কেস চলছে আমার ফ্যামিলির উপর। তো আমার যে এক্স গার্লফ্রেন্ড প্লাস এক্স ওয়াইফ, মানে আমার দ্বিতীয়বার বিয়ে হয়, আমার বউয়ের, এখন আমার বউয়ের সঙ্গে লাইফটা সামনেই আছে, রান্না করছে, শুনতে পাচ্ছে। তো আমার সব কিছু জেনে শুনে সে আমাকে বিয়ে করে। তো এই প্রীতি ভট্টাচার্য বলে মেয়েটি, এর সাথে কিছু ছবি পোস্টে দেখেছো, এমনকি এ আমাকে মেরেছিল সেটা ভিডিওতেও তোমরা দেখেছিলে। এ টোটালিটি মানে এত ব্ল্যাকমেল করছে নানা রকম লোককে দিয়ে, জেবিএল ফিল্ম প্রোডাকশনটাকে বন্ধ করতে চাইছে, প্লাস আমাকে কাজ করতে দেবে না। ও চাইছে আমি রাস্তায় বসি, পরিষ্কার হিসাব। তা যখন রাস্তায় বসি, আমি প্রশাসনের দাঁড়গুলোই বলছি, প্রশাসন মশাই আমি একটা কথা বলি, আমাকে তো বিনা দোষারোপে বিনা কারণে ওরা মারধর করলো, তার কোনো সিকিউরিটি দিলেন না আপনারা। তাহলে আপনারা একটা থানায় একটা ভালো চাকরি দেন কি কাজ দেন, মানে হাবিলদার হলেও করব। আমি প্রশাসনের কাছে বলছি, হাবিলদার হলেও করবো, আমি প্রোডাকশন ছেড়ে দেবো, আমার তো করেই খেতে হবে একটা। তাহলে একটা কাজ দে তোরা, সরে বাচ্চা যারা এই পোস্টগুলো করছিস, আমি জেবিএল বন্ধ করে দেবো, কথা দিলাম, কাজ দে আমাকে। যা, তোকে লাইভ লোকেশন দিয়ে দিয়েছি, লোকেশন ধরে আমি লাইভে আছি রে বোন, আমি লাইভে আছি, তুই শোন ওখানে। ফোন না শুনলে, আমি আমার কাছে শুনলে পাবি তুই। আমি একটা নাম্বার মেসেজ করছি, ওই নাম্বারে কল কর। জয়, তোর নাম্বারটা ভাই বল তো একটু। 1 মিনিট। 820709
কই 8টা হলো তো। এইট টু 07, হ্যাঁ আচ্ছা 38, ঠিক আছে 3869, তাই তো? এক মিনিট, কি মেয়ের পাল্লায় পড়ছি রে। এই নাম্বারটায় কল করতো, এদিকে আয়, ফোন নাম্বারটা নিয়ে যা, নেট যাচ্ছে না এখান থেকে, লাইভ চলছে তো। এত আহ্লাদি ন্যাকামি মেয়ে বাবার জন্ম দেখিনি। এই নাম্বারটায় কল কর, বল আপনি কোথায় আছেন, বাইরে গিয়ে কল কর, আমাকে ফোনটা দিবি, ওখানে ছবি রয়েছে, নাম্বারটা নিয়ে নে, নাম্বারটা নোট করে নে তোর ফোনে, যে মায়ের ক্যারেক্টার করবে সে আসছে। যাই হোক, আমি হয়তো গালাগাল দিচ্ছি, বাজে কথা বলছি, আমি শুধু যারা আমার শত্রু তাদের গালাগাল দিচ্ছি, তাই বলে পাবলিক না। সো সরি, কিছু মনে করবে না, বাধ্য হয়ে আজ গালাগাল দিচ্ছি, লাইভে গালাগাল এটা উচিত না, তাও দিচ্ছি। কারণ ওরা বলছে আমি বেঙ্গলি ফিল্ম জগতের সাথে জড়িতই না, তাহলে আমার কার্ড, আমার রেজিস্ট্রেশন, আমার ট্রেড লাইসেন্স এগুলো মিথ্যা, আমার লাইসেন্স নাম্বার এগুলো মিথ্যা। ও নিজের কোনো লাইসেন্স নেই যে বাপ্পা নস্কর। তোর যদি লাইসেন্স থাকে বাপ্পা নস্কর, তুই এটা পোস্ট কর তো দেখি তোর কেমন লাইসেন্স আছে। আমি বুক ফুলিয়ে বলছি, তুই লাইভে আয়, যদি ক্ষমতা থাকে, মায়ের দুধ খেয়ে থাকিস, যদি জন্মের ঠিক থাকে বাপ্পা নস্কর, তুই লাইভে আয়, আমি লাইভ করছি তোর নামে, তুই লাইভে আয়, ক্ষমতা যদি থাকে। তো যাই হোক, এই বাপ্পা নস্কর সকালে একটা আমার পোস্টের উপর কমেন্ট করে যে মার্কেটে অনেক ঘোরাঘুরি করলি, লজ্জা না, এরকম। তো এটা ঘটনাটা বিগত আজ 2019 সাল থেকে ঘটে আসছে। 2019, 20, 21, 22, 23, 24, 25, আজ যে পাক্কা 7 বছরই ঘটনাটা ঘটছে। আমার পারিবারিক সমস্যা, এই 7 বছরের গল্পটা 5 বছর ধরে অলরেডি ওদের নামে কেস চলছিল। সেই কেসটা যেই মুলতবি হয়েছে, সঙ্গে সঙ্গে আমাকে মারধর করেছে। ওর একটাই বক্তব্য, আমি কেন বিয়ে করলাম অন্য মেয়েকে, ওর লাইফে কেন গেলাম না। তারপরে রিসেন্টলি যে শুনেছে কোর্ট কেস হয়েছে, সঙ্গে সঙ্গে এই মেয়েটি আবার সঙ্গে সঙ্গে বিয়ে করে নেয়, সঙ্গে সঙ্গে মেয়েটি বিয়ে করে নেয়। বিয়ে করে নিয়ে কোর্টকে তো ধামাচাপা দিতে হবে। একটা ছেলের সাথে, ছেলেটির নাম বলছি না, ছেলেটার সাথে বাড়ার সাথে বিয়ে হয়। আমার স্টুডেন্ট ছিল, এখান থেকে শুট ফুট করেছে, সমস্ত কিছু করেছে। ওরা চাইছে আমাকে জেলের ভাত খাওয়াবে, ওরা চাইছে আমাকে মার্ডার করবে, ওরা চাইছে আমি সংসার করি, এটা চাইছে না। এমনকি ওরা চাইছে আমি রাস্তায় বসি, পরিষ্কার কথা। আমি একটা প্রশাসন, পাবলিকের কাছে যাই, তোমরা একটা কাজ দাও, ভালো কাজ, অন্তত স্যালারি 25 থেকে 30 হাজার টাকা পাওয়া যায়, স্যালারি কাজ আমি প্রোডাকশন বন্ধ করে দেবো, কথা দিলাম, লাইভে কথা দিলাম। কাজ তো দিতে পারবো না, নিজেরাই কাজ পাও না, নিজেরাই কাজ করতে জানো তো কখন পেছনে লোকে লাগে কাটি, আর সে যখন সাকসেসের চূড়ান্ত জায়গায় যায়, কারণ তুই সাকসেসের চূড়ান্ত জায়গায় আছি। এই যে আমার মায়ের ছবি পেছনে দেখতে পাচ্ছ, এই মানুষটাকেও মেরেছে এরা, নানা রকম টেনশনে, নানা রকম মাথায় বাড়ি দিয়ে আঘাত করা, বাড়িতে ফেলে মারা, অপমান অপদস্থ করা। গাইঘাটা থানায় আমার মাও অনেকবার ওঠা বসা করেছে, মাকেও অনেকে চেনে, ছবি দেখতে পাচ্ছ। সেই মানুষটাকে আজ গত করেছে এরা টেনশনে, নানা রকম ঘাত প্রতিঘাতের উপর। এবার মারতে চেয়েছে আমাকে, নেক্সট টার্গেট আমি, আমার ওয়াইফ, ওরা টার্গেট করে নিয়েছে। তো একটু প্রশাসন বুঝছে না আসল ঘটনাটা কি, রহস্যটা কি, আগে জানতে চায়। কারণ বাপ্পা নস্কর, তুমি যেটা করছো, সরি বাপ্পা নন্দী না, আমার দাদা হয়, সরি বাপ্পা নস্কর, তুমি যেটা করছো, তুমি মনে খুব শীঘ্রই কাঠগোড়ায় যাওয়া, তৈরি থাকো। যারা যারা আমার পেছনে লাগবে, আমার পেছনে কাঠি দেবে, আমাকে এইটুকু কাঠি দেবে, আর আমি এত বড় কাঠি দেবো তাকে কোর্টে নিয়ে। তোমার যদি টাকার ক্ষমতা থাকে, দেওয়ার থাকে, আসো তুমি আমার সাথে লড়তে। তো এইটুকু বলো প্রশাসন, আরে নাই প্রশাসন তুলে নিয়ে যাবে, আমি তো মার্ডার খুন খারাপই করিনি যে আটকে রেখে দেবে বছরের পর বছর, লাইফের পর লাইফ। সাধারণ একটা ঘটনাকে তিলকে তাল করছো। আজ লাইফে বাধ্য হচ্ছি বলতে। আজকে আমার ওয়াইফকে কিছুক্ষণ আগে থ্রেট করেছে, আমি নাম্বারটা বলছি, তোমরা নাম্বারটা একটু নোট করে নাও। এই নাম্বার থেকে কিছুক্ষণ আগে থ্রেট হয়েছে, বাপ্পা নস্করই করেছে। ফোন নাম্বারটা বাপ্পা নস্করে বলছি, 9046868725। তোমরা ওয়াচিংয়ে থেকো না ভাই, একটু মেসেজ করো, মেসেজের অ্যান্সার পাবে। এই হচ্ছে বাপ্পা নস্কর কিছুক্ষণ আগে আমার ওয়াইফকে থ্রেট করেছে যে আবার কাজ নামানো, আবার শুটিং নামানো, আবার অডিশন হচ্ছে। তো ওয়াচিংয়ে যারা যারা আছে প্লিজ প্লিজ কমেন্ট করো, অ্যান্সার পাবে। পূজা খাটিয়া ওয়াচিং আছে, বিকে অর্ণব সোহেল আছে, তন্ময় মণ্ডল আছে ওয়াচিংয়ে, সুমন হালদার। সুমন ভাই বলো কেমন আছো? সুমন ভাই যেমন সকালে কমেন্ট করেছিল, দাদা
তোমাকে মেরেছিল কেন, এর পেছনে কি আছে? সুমন নিশ্চয়ই বুঝতে পারছো এখনকার ঘটনাটা দেখে। তা তুমি প্রশ্নটা করেছিলে, তোমার প্রশ্নের উত্তরটা মানে মুখেই থেকে গেল, আসল অ্যান্সারটা জানতে পারছো। তো 2021 আমার মা মারা যায়, 19 তার সাথে বিয়ে হয় আমার। আমি লাইভে ফটো দেখানো বারণ আছে, কারণ প্রশাসনের হাতে রয়েছে, এমনকি কোর্টের আন্ডারে রয়েছে, যার জন্য লাইভে তাদের ফটো দেখাতে পারবো না। তোমরা কোর্টে এসো, তাদের তো কোর্টে তোলা হবে খুব শীঘ্রই। কারণ আমি চাইছিলাম জিনিসটা সমাধান হোক, ঠান্ডা হোক, কিন্তু আমাকে এত মারা পড়েও তারপরে আমি কাজ শুরু করেছি। আমার বুকের পড়ায় দম আছে। আরে মারবি তো মেরে যা, ওপেন গুলি কর, আমি আছি রেডি। কিন্তু জেবিএল ফিল্ম প্রোডাকশন বন্ধ হবে না, চ্যালেঞ্জ দিয়ে বলছি। ক্ষমতা থেকে তুই এগো, আর আমার ক্ষমতা থেকে আমি কাজ শুরু করব। আমার মরে যাব, আমার বডির উপর দিয়ে হবে। এই চাঁদপাড়ায় জেবিএল ফিল্ম প্রোডাকশন শিলান্যাস হবে, আমি করব খুব শীঘ্রই। এটা চ্যালেঞ্জ সহকারে বললাম। আমার বাড়িটা প্রোডাকশন হাউস রূপান্তরিত করবো, এটা শিলান্যাসই করবো বড় আর্টিস্ট দিয়ে। পারলে ক্ষমতা আটকা। যারা করছিস, আমাকে এভাবে মারধর করেছিস, উপরে ভগবান আছে, স্বয়ং ভগবান দেখবে, আর উপরে আমার মা আছে, আমি মাকে আর ভগবানকে দেখি। তো যে জিনিসটা শুনলে, বিগত 2019 সাল থেকে এই ঘটনাটা ঘটে আসছে। যেই আমি বিয়ে করেছি, আমি সংসার জীবন করেছি, তারপরে তো এই ঘটনাটা ঘটছে। এমনকি আমার নিজের দিদি, আমি লাইভে আজকে বলছি, আমার বউকে মারধর করে প্রায় 26 থেকে 27 ভরি সোনা কেড়ে কুড়ে নিয়ে যায়। বাধ্য হয়ে বললাম আজকে, অনেক জটিল ঘটনা আছে, পেছনের গল্প তো কেউ জানো না, বাধ্য হয়ে বললাম। বউটাকে মারধর করেছে, এমনকি অনেক রকম কিছু করছে, এমনকি সংসার জীবনও আমাদের নষ্ট করেছে। মাঝখানে 3 বছর ব্রেক হয়েছে। তারপরে তাকে তাড়িয়ে দিয়ে আমার মা আমার অনুযায়ী বিয়ে ঠিক করে এই শয়তান মেয়ে ছেলের সাথে। সমস্ত কিছুই হয়েছে, সমস্ত ঘটনা আমাদের কাছে প্রুফ আছে। তোরা তো আমার নামে চোর, চিটিংবাজ, ছিনতাইবাজ, মারধর করছিস, কোনো প্রমাণ তো দেখাতে পারছিস না। মুখে বললে হবে রে ভাই? তুই তো এইটুকু ভেবেছিলিস বিশ্বরূপবাজরাকে আজকে হয়তো মারধর করছি, থানায় নিয়ে যাচ্ছে, আসবে তো একদিন লাইভে। আমি যদি মরে যাই, গত 4 তারিখে যারা আমাকে মারধর করেছে, আমার মৃত্যুর জন্য ওই 6 জন দায়ী। আমি স্থানগুলো বলছি, নামও বলবো অবশ্যই। নাম হচ্ছে শিলিগুড়ির এক শয়তান ছেলে, আসানসোলের একটি মেয়ে আর বাবা, আর নাম বলবো না। আর হচ্ছে কালোপুরের কয়েকজন দুষ্কৃতী। এই কয়েকজন দুষ্কৃতী আমার সাথে আমাকে অ্যাটাক করে। প্রথম অ্যাটাক করে অভিনয় করে যে আমার ওয়াইফ আমার লাইফ থেকে সরে যায়, 3 মাস পর্যন্ত তার সাথে কোনো যোগাযোগ ছিল না। আমার দেখাশোনা করে বলছে এরকম রেজিস্ট্রি ম্যারেজ করবো, একটু দেখা করবি, উকিলের বাড়ির সামনে আসবো। আর চিত্ত উকিলের বাড়ির সামনে হচ্ছে চাঁদপাড়া চিত্ত উকিলের বাড়ির ওখান থেকে বলছি ঠিক আছে তুমি দেখা করো, কোনো অসুবিধা নেই। এই আসানসোলের ব্যক্তি। তারপর দেখা করলাম, অন্য ফোন থেকে মেসেজ ছোড়াছুড়ি করেছে, নাম হয়েছে নাকি, আমি ওকে বলেছি, গেল। তারপরে সেখান থেকে কি হলো, আমাকে ওখান থেকে বেধড়ক মারধর করলো, যে এটা ল্যাক সই দে, জমি সম্পত্তি ইয়ে কর, আর এখানে রেজিস্ট্রি কর। আমি বলছি না, আমি মেরে ফেললেও আমি জমি সই করব না। কিন্তু থানায় এই কথাটা বিশ্বাস করলো না, থানায় 5 জনের কথাই বিশ্বাস করলো, কিন্তু থানায় প্রমাণ দিতে পারলো না কে আসল দাগী আসামি। আমি তোমাদেরকে চিঠিটা পড়ে শোনাচ্ছি, থানায় যে চিঠিটা দিয়েছে। প্রীতি আমার ওয়াইফের ভিডিও ছাড়লো, আমার ওয়াইফকে ভূতে ধরেছিল, সেই ভিডিওটা ছেড়েছিল, তারপর ভিত্তি করে প্রীতির কিছু ছবি আমি ছেড়ে দিয়েছিলাম। তো সেখানে আমি একটা কথা বলি, দেখো আমার থানায় যে লিখিতটা মানে অভিযোগটা দায়ের করেছে ছবি ছাড়ার জন্যই ঘটনা, কিন্তু এখানে পোস্ট করেছিল যে এই ঘটনার জন্য। আছে চিঠিটা, 1 মিনিট, আমি চিঠিটা অবশ্যই পড়বো তোমাদের সামনে। কন্টিনিউ আমার সাথে ব্ল্যাকমেল হচ্ছে, কন্টিনিউ, 1 দিন 2 দিনের ব্ল্যাকমেল না, কন্টিনিউ ব্ল্যাকমেল চলছে। লেখা আছে টু দ্য পুলিশ স্টেশন, প্রথম পক্ষ প্রবীর ভট্টাচার্য, পিতা মৃত বসন্ত ভট্টাচার্য, গ্রাম লক্ষ্মণপুর, থানা কুলপি, মানে এটা আসানসোল অ্যাড্রেস। দ্বিতীয় পক্ষ বিশ্বরূপ হাজরা, পিতা অমুক, গ্রাম চাঁদপাড়া, উত্তর 24 পরগনা। এই মর্মে আপনার একটি মানে হাতের লেখা এমন গরুর লেজের মতো, বোঝা যাচ্ছে না। অবশেষ করিতেছি আমি প্রথম পক্ষ প্রবীর ভট্টাচার্য, আমার কন্যা প্রীতি ভট্টাচার্য, তার সাথে বিশ্বরূপ হাজরার সাথে আলাপ হয়, কিন্তু বিষয়টি হলো বিশ্বরূপ হাজরা আমার কন্যার কিছু বাজে ছবি ফেসবুকে পোস্ট করে,
এই বিষয় নিয়ে আমরা চাঁদপাড়া স্টেশনে বিশ্বরূপের সাথে কথা কাটাকাটি করি, মানে কথা কাটাকাটি করি, মেরেছে সেটা লেখেনি। তারপরে লিখেছে সে অস্বীকার করে এই সব করেনি। আমি অস্বীকার করিনি, ছেড়েছিলাম বলেছিলাম। অবস্থায় পুলিশের কাছে এবং আমাদের দুই পক্ষের থানায় নিয়ে আসা হয়। বর্তমান আমরা দুই পক্ষ নিয়ে নিজেদের মধ্যে সমাধান করে নিয়েছি, এটা লিখেছে। এই হচ্ছে তাদের সই সাক্ষী। দেখতে পাচ্ছ কিনা জানি না, ছবিটা ফ্ল্যাশ করছে। এই চিঠি, এই ঘটনা ঘটেছে, ওরা লিখেছে এটা সংক্ষেপে। আর সেখানে নানা রকম কটূক্তি করছে বিশ্বরূপ হাজরা, ফেক হেনা তেনা। ভাই, চিঠিটা কি মিথ্যা? নস্কর, তুই নিজে চোখে দেখ, তোর তো চোখ এখন থাকবে না এতে। চিঠিটা হয়তো পড়তে পারছো কিনা তোমরা জানি না, এটা কিন্তু থানায় জমা করা হয়েছিল, তোমরা সামনে দেখতে পারতে, আমার কাছে আছে প্রমাণ। তো টোটালিটি একটা ফেক গোল গিলটি জারি করেছে, নানা রকমভাবে জেবিএল ফিল্ম প্রোডাকশনটাকে বন্ধ করতে চাইছে। আমি এইটুকু বলছি, প্রশাসন বলো পাবলিক বলো, আমার জেবিএল আমি বন্ধ করে দেবো, কথা দিচ্ছি। কিন্তু আমাকে একটা 30 থেকে 40 হাজার টাকা স্যালারি কাজ দেখিয়ে দাও, আমি ছেড়ে দেবো। আর আমি যদি টাকা নিই মানুষের কাছ থেকে, কোন জানোয়ার মেয়ে ছেলে কি কোন জানোয়ার ছেলের কাছ থেকে টাকা নিই, সে প্রমাণ দিয়ে তারা লাইভ কর না ভাই। আমি বিনা পয়সায় কাজ দিই মানুষকে, বিনা পয়সায় অডিশন নিই। এই যে গাদা গাদা ফর্ম, এত ফর্ম আমি দেখাবো অবশ্যই তোমাদেরকে লাইভে। এত ফর্ম, এগুলো সব ফ্রিতে। এই যে ফর্মগুলো, এগুলো সব মিথ্যা। আমি যদি ফেক হতাম, আমার কাছে এত লোক অডিশন দিত আমার কাছে। মিথ্যা কথা বলছে, আমি টাকা নিই। এত লোকের অডিশনের ফর্ম আসতো দিস্তা। বেঙ্গলি ফিল্মে তুই যদি কাজ করিস, নয় তোর মতো নস্কর, মানে বাপ্পা নস্কর, তোর মতো নচ্ছার পৃথিবীতে নেই। আর আরেকটা আছে, লেজ গুটিয়ে রয়েছে, বাবা মার অ্যাড্রেস পাইনি, সৌম্যচন্দ। ও আমার ফেসবুকে অলরেডি ফেসবুকে পোস্ট করে রেখেছে ভিডিওগুলো। ওকে ধরতে পারলে ক্যালান্ত একটাও মাটিতে পড়বে না। এই যে এইগুলো কি মিথ্যা? এ তো জেবিএল এর পোস্টার, জেবিএল এর ফর্ম, দেখতেই পাচ্ছ, তাই না? জেবিএল এর ফর্ম। তাহলে কি করে বলে যে আমি ফেক হেনা তেনা 2 নম্বরই? কত কিছু শুনবো, আরো মানে শুনতে বাকি আছে। যেমন রাকিব হোসেন সবার 2019, 20, 21, 22-এ প্রথম পরিচয় ফেসবুকে। তারপর ওকে ভাইয়ের জায়গা দিই, আমার বাড়িতে রাখি, এমনকি আমার সাথে এক থালায় খাই বসি, নিজের ভাইয়ের মতো দেখি। প্রোডাকশানে ক্লাসও নিত, দেখবে আমার স্টিল ছবি লাইভ কিছু আছে, সেখানেও দেখবে। সেই রাকিব হোসেনকে প্রীতির ব্যাপারে নিয়ে আমি ডিভোর্স যদি করা যায়, কাটছাট করে, এই নিয়ে রাকিব হোসেনকে আমি খোলামেলা বলি। রাকিব হোসেনকে প্রীতির নাম্বারটা আমিই দিই। তারপর ওরা রাকিব হোসেনকে হাত মিলিয়ে সহযোগিতা করে, সুযোগ করে চাঁদপুরে কই কলকাতার বুকে কেউ তো আমাকে অডিশন দিতে গিয়ে আটকিয়ে মারলো না। কই 20টা 30টা ছেলে মেয়ে তো আমাকে মারলো না। ওরাই কেন মারছে? ওরাই কেন গায়ে হাত দিচ্ছে? ওরাই কেন কটূক্তি করছে? আজ বাধ্য হয়ে এই লাইভটা বলতে প্রকাশ করলাম। আজকে যদি মরে যায়, আমার মৃত্যুর জন্য প্রীতি, রাকিব, তারপরে রিঙ্কু সর্দার, এরাই দায়ী থাকবে। এমনকি এই যে আরেকটা নতুন গজিয়ে উঠেছে আবর্জনা, নামটা হচ্ছে বাপ্পা নস্কর, এরাই দায়ী থাকবে। আমি লাইভে বলে যাচ্ছি, কারণ আমি তাদের টার্গেটের রয়েছি। আমাকে খুব শীঘ্রই মারবে। এমনকি রাকিব হোসেন যখন পুলিশ গাড়ি চলে আসে, তখন বললো পুলিশ আসলো বলে বেঁচে গেলি, তোকে একদম মার্ডার করে যেতাম যদি এটা শিলিগুড়িতে হতো। মার্ডার করে হুমকিও দিয়ে গেল, তাও প্রশাসন কিছু বললো না। যাই হোক, উপরে ভগবান আছে, একদিনের বিচার করবে। আমি ভগবানের, কারণ আমার জয় তোদের পরাজয়। যত হিংসা করবি তত জ্বলবি, তোদের হিংসা আমার উন্নতি, এটাই। যাই হোক, এটাই হচ্ছে আসল রহস্যের ঘটনাটা লাইভে বললাম। তোমরা জানতে চেয়েছিলে এতদিন বিশ্বরূপ স্যার কি ব্যাপার। সুমনবাবু অলরেডি ওয়াচিংয়ে রয়েছে, দেখছে। তো আসল রহস্য এটাই। কিন্তু সেই রহস্যটার জালটা ভেবেছিলাম বলবো না, চুপচাপ থেকে গেছিলাম, ধামাচাপা পড়ে গেছিল। যখন বাপ্পা নস্কর আবার জিনিসটাকে গজিয়ে তুলছে, যতগুলো নস্করই হোক তার নামে লাইভে আসবে। আজকের পরের থেকে আমার নামে যত ব্যাড রিপোর্ট দেবে তার লাইভে আমি নাম বলবো। তার জন্য জেল খাটতে হয়, যদি পুলিশে ফাঁসি দেয় দেবো, তার জন্য মৃত্যুবরণ করতে রাজি আছি। কিন্তু জেবিএল বন্ধ হবে না, এটা আমার জোশের কথা। এই বুকে হাত দিয়ে বললাম, আমার জোশের কথা এটা। দেখি তুই আটকাতে পারিস কিনা, তাই দেখবো তোরা আটকাতে পারিস কিনা। আটকাবি, পুলিশ প্রশাসন আমাকে ধরে নিয়ে যাবে কোমরে বেঁধে, আবার প্রোডাকশন চলবে। কারণ আমি চোর না, আমি ছিনতাইবাজ না।
কোনো প্রমাণ নেই পুলিশের কাছে যে আমি একটা চোর, ফেক, এমন কিছু কোনো প্রমাণ নেই। তোরা প্রমাণ দেখাতে পারিস না। আমার একটা বিল আছে, আমি যখন ছেলে মেয়েকে কাজ দিয়ে এরকম একটা এগ্রিমেন্ট, চুক্তিপত্র হয়, সেই চুক্তিপত্রটা নিশ্চয়ই বুঝতে পারছি, চুক্তিপত্র হয়, তাদের লিখিত কাগজ আছে আমার কাছে। তাদের কাছ থেকে 1 টাকা নিই কিনা বলতে পারবে না, উল্টে আমি দিই। এইটুকু বলছি, আমি উল্টে দিই সেই টাকা সাধ্য মতো দিই। আমার যদি সাধ্য হয় আমি দেবো, কাজ করবি। আমার যদি সাধ্য না হয় কাজ করো না, পরিষ্কার কথা। আমার কাছে একটাই কথা। তো যাই হোক, যারা ভুল বুঝেছিল তারাও আমার এই প্রোডাকশনে কাজ করছে, নতুন কাজ চলছে, আপনারা আসুন। আমার ফোন নাম্বার তো দেওয়াই আছে ডেসক্রিপশানে, লাইভেও দিই। অবশ্যই আজকে এই লাইভটা করার বাপ্পা নস্করের জন্য। বাপ্পা নস্কর, অতিবার বেরো না ভাই, অনেক ছোট তুমি, নিজেকে শুধরাও, ভালো হও। তুমি আমাকে এত কথা বলেছো, তারপরেও আমি তোমাকে ভালোভাবে সৎ বুদ্ধি দিচ্ছি, ভালো হও, মানুষের পাশে দাঁড়াও, মানুষের পিছনে কাঠি দিও না। যদি মানুষের পেছনে কাঠি দিতে ইচ্ছা করে, কালকে সকালে মাকে বলবা শাড়ি পরিয়ে দিতে, হাতে শাঁখা সিঁদুর পরে পাড়ায় পাড়ায় মাসি হয়ে কাঠি দিয়ে বেরিও, তাহলে তোমার ওটা মানায়। ঠিক আছে বাপ্পা নস্কর, তোমাকে ওপেনলি বললাম। মানে এত অহংকার বাপ্পা নস্কর, আমি বলছি, আমাকে যে মেসেজগুলো ফেসবুকে করেছে, 1 মিনিট। মিতা, ওদের খেতে দিয়েছো? ওদের খেতে দিয়েছো? খেতে দাও, খেতে দাও, বেলা হয়ে যাচ্ছে। বসিয়ে রেখেছো কেন? কেন কি? হ্যাঁ, খেতে দাও, খেতে দাও। যারা খাবে বলো, 2-3 জন করে বসিয়ে দাও। মাম্মামকে আগে খেতে দাও, পুচকিটাকে। ও বুড়ি হয়ে গেছে। কিরে জানো, লাইভ করছি তো, এবার ফোন কর। ক্ষমতা নেই? আমার ওয়াইফকে তো থ্রেট করেছিস, বাপ্পা নস্কর, তোকে বলছি, দেখছিস তো লাইভটা। ফোন কর, ক্ষমতা থাকে তো এখন। সব শুকিয়ে যাবে লাইভে আসলে, ঠিক আছে? নাম উল্লেখ হবে, সব শুকিয়ে যাবে। যেই কটা এবার পোস্ট করবি, সব কটার জন্য লাইভ হবে, তোদের জন্য স্পেশাল লাইভ হবে। আমাকে রাগাস না, ভালোর জন্য বলছি। হ্যাঁ, না নিচে দুটো নিয়ে যাবে যে পাঁচবে কলের ঘরে বসেছে, আমি দুটো করবে না এখানে, একটা নিয়ম আছে।
এই কথা ঠিক করে বলো মিতা, তো আমাকে কথা শোনাচ্ছে কেন ঢুকে? কি বলেছে? কথা ঠিক করে বলো মানুষের সাথে। আমাকে উল্টো কথা আচ্ছা হয়েছে, লাইভ চলছে কিন্তু। এই দেখো না এই ভাই প্রণাম করে দিও। একজন কিছু বলতে সবার প্রথমে মেসেজ আসে, মেসেজটা বলছি, বাপ্পা নস্কর। তোমরা একটু শোনো। প্রথমে লিখেছে, তোর আইডি দিয়ে ফোন নাম্বার দিয়ে আমি জিডি বানানো লিখতে পারে না, জিটি করব আজকে গোবরডাঙ্গা থানায়, দেখ তুই যে কত বড় চোর সেটা সবাই জানে। জিটি মানে জিরিও উচ্চারণ পারে না। কোন স্কুলে পড়েছিস তুই? আবার নাকি বেঙ্গলি ক্লাবের একটা পেশাদারি টেকনিশিয়ান, মানে জিডিকে জিটি বলে দিয়েছিস, লেখা দরকার লিখে গেছিস। তুমি আমার বাল ছিড়িস লিখে চোর, এটা মনে রাখিস। তুই একজন ফিল্ম টেকনিশিয়ানকে গালাগাল দিয়েছিস। ওরে বাবা, নিজেই তো চোট চিটিং বাজ, মানে উচ্চারণের বাবা, জিডিকে জিটি বলে দিয়েছে, মানে জিটি কি, জিটি কি? মানে ডায়েরিকে টি দিয়ে উচ্চারণ করছিস, মানে জিডির ফুল ফর্ম হচ্ছে জেনারেল ডায়েরি, জিটি করেছিস, মানে উচ্চারণেই করতে পারিস না, আবার তুই আমার নামে জিডি করবি। তারপরে লিখেছে তুই আজকে গোবরডাঙ্গা থানায়, দেখ তুই কত বড় চোর সেটা সবাই, মানে কত বড় চোর সেটা সবাই জানে। জিটি, আচ্ছা বাপ্পা নস্কর ইজগল টু জিটি। তাই জিটি বাবু তোমাকে একটা কথা বলি, তুমি নিজে উচ্চারণই জানো না, তা তুমি আমার নামে জিটি করবা কি? আগে উচ্চারণটা শিখে আসো, মা বাবার কোলে বসে মাকে বলো ঝিনুক বাটিতে দুধ দিয়ে গালে ফেলে, তারপরে মা জেনারেল ডায়েরির সংক্ষেপ নাম কি, সংক্ষেপ নাম জিটি হয় না জিডি হয়, তোমার মা বাবার কাছে আগে শোনো। মা আমি থানায় জিটি করতে যাব না জিটি করতে যাবো সেটা আগে জানো। হে ভাই, উচ্চারণ জিডিকে লিখেছে জিটি, জিটি করতে যাবে যে আমার নামে জিটি জিটি করবে, সে লিখেছে তোর নামে জিটি করবো। জিটি বানানো ভুল, জেটি, জিডি বলেন বলেন যে দিয়ে, মানে জিডি জিটি করবে, তা জিটি বানানো ভুল। শোনো দেখলে, জেটি, যে ফর মানে জেনারেল, মানে জি ফর জেনারেল হয় না, জে ফর জেনারেল, আর টি ফর ডায়েরি, মানে ডি হবে না এটা। ও আমার নামে আমার আইডি দিয়ে জেটি করবে। উচ্চারণই পারিস না তুই, আবার টেকনিশিয়ান, বালের টেকনিশিয়ান শালা। খিস্তিগুলো মাথায় রাখিস, তোর আশীর্বাদে লাগবে, ঠিক আছে, অভিশাপে লাগবে না। উচ্চারণই শিখিস নি, তা তুই আমার কি জিডি কর। যাই হোক, আজকে লাইভটা এখানে শেষ করি, কারণ কাজ চলছে তো। ভালো থেকো, সকলকে বলছি, অর্ণব দা ভালো থেকো, তন্ময় মণ্ডল ভালো থেকো, সুমন হালদার খুবই ভালো থেকো ভাই, ওয়াচিংয়ে থাকার জন্য এতক্ষণ ধরে। পূজা খাটা বলে, পূজা ম্যাডাম আপনি খুব ভালো থাকবেন লাইভে থাকার জন্য। আর তোমরা কমেন্ট করো, শেয়ার করো আমার এই লাইভটা, অবশ্যই অসংখ্য জায়গায় শেয়ার করে দাও। আসল ঘটনাটা কি, আজকে লাইভে 4 ভাগে 3 ভাগ বলে দিলাম, আর 1 ভাগ বাকি আছে, তাদের নাম উল্লেখ হবে, ফটো দেখাবো লাইভে, কারা আসল দোষী, আসল খুনিকে। আমাকে অ্যাটেম্প টু মার্ডার করতে গেছিল 4 মে 2025 দুপুর 1:30 নাগাদ চাঁদপাড়া 2 নম্বর রেল স্টেশনে। তো সেই মার্ডারের হাত থেকে আমি বেঁচে ফিরে এসেছি। তাদের টার্গেট আমি, তো টার্গেট তাদের মানে পূরণ হয়নি, যার জন্য আমাকে মারার জন্য, আমার প্রোডাকশনকে নষ্ট করার জন্য ওরা উঠে ফুটে লেগেছে। তো জানি না আমি আজকে অনেক জায়গায় অডিশন নিয়েছি, কারো কাছ থেকে অডিশন টাকা নিয়েছি কিনা
কোনো প্রমাণ আছে কিনা, এমনকি কোনো ছেলেমেয়ের কাছে টাকা নিয়েছি কিনা, কোনো প্রমাণ আছে কিনা ভাই প্লিজ তোমরা লাইভে দেখিও। আমি চাই সেই লাইভটা টেলিকাস্ট হোক তোমাদের। যাই হোক, প্রশাসন যদি ধরে নিয়ে যায় আমি খুশি আছি, আমি রাজি আছি, আবার 2 মিনিট 2 ঘন্টা পরে ছাড়াবে। আমাদের চোর না, খুনি না, তাই না? যখন সঠিক পথটা অবলম্বন হবে নিশ্চয়ই ফিরে আসবো, কারণ আমার টিম আছে, টিম ছাড়িয়ে আনবে, আমার ছাড়াতে হবে না। তো ভালো থেকো সকলে। আমার মার আশীর্বাদ যদি আমার মাথায় থাকে, অবশ্যই আমি সাকসেসের চূড়ান্ত একদিন দেখিয়ে দেবো।